প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা কোষ্ঠকাঠিন্য বা পাইলস প্রতিরোধ নিয়ে কিছু কথা বলবো। এর প্রতিরোধ করা কিন্তু মোটামুটি সহজ। দুইটা থিওরি, দুইটা বেসিক কম্পোনেন্ট, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে ফাইবার। আজকে আমরা বেল গাছের পাশে এসে দাঁড়িয়েছি দেখানোর জন্য, বিকজ বেলে প্রচুর পরিমাণ ফাইবার আছে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা যদি পর্যাপ্ত পানি খান এবং ফাইবার বা আঁশযুক্ত খাবার খান, তাহলে কিন্তু তার মলত্যাগে কোনো সমস্যা হবে না এবং মলত্যাগটা স্মুথ হবে। যদি মলত্যাগটা স্মুথ না হয় এবং এখানে যদি চাপ বা স্ট্রেনটা বেশি দেওয়া লাগে, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে পাইলস হতে পারে। সো আমরা যদি নিয়মিত আঁশ সমৃদ্ধ খাবার খাই, পর্যাপ্ত পানি খাই, তাহলে সে মানুষের কোষ্ঠকাঠিন্য হতে পারে না। আর যদি কারোর হেমোরয়েডস বা পাইলস হয়ে থাকে এবং সেটা যদি ফার্স্ট ডিগ্রি হয়ে থাকে, তাহলেও আমরা যদি নিয়মিতভাবে আঁশ জাতীয় খাবার এবং পর্যাপ্ত পানি খাই, তাহলে কিন্তু আমরা এর থেকে বাঁচতে পারবো। এবং এই সমস্ত খাবার কিন্তু সস্তা, আমাদের আশেপাশে আছে। যেমন ধরেন ফলের মধ্যে যেগুলোতে আঁশ আছে, যেমন বেলের মধ্যে বললাম, আমি একটু বলে নিই। আঁশ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দ্রবীভূত আঁশ, একটা হচ্ছে অদ্রবণীয় আঁশ। অদ্রবণীয় আঁশ যেমন, সোজা কথায় যদি গমের আঁশ দেখেন, ফলের খোসা দেখেন, সবজির বাইরের খোসার অংশ দেখেন, সেটি দ্রবীভূত হয় না। সেটি আমাদের মলের পরিমাণ বৃদ্ধি করে আমাদের মলের সাথে বেরিয়ে যায়, সুতরাং কোষ্ঠকাঠিন্য প্রিভেন্ট হয়। সেইটা আমাদের হিসাব করে খাওয়ার দরকার নাই। শুধু যদি আমরা মনে করে রাখি যে ঢেঁকিছাটা চাল বা আঁশ সমৃদ্ধ আটা, তাহলে তার আমি কাভারিংসটা পাইলাম এবং অদ্রবণীয় আঁশ পেলাম, এই ধরনের ফলটা পেলাম। এই যে দেখেন শাক, আমরা এখানে দেখতেছি যে শাক এখানে আছে। এই যে কোনো ধরনের শাক, এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে আঁশ আছে। তারপরে আমরা আসেন যে আমরা অনেক সময় হোটেলে খাই, হোটেলে যদি আমার কোনো আঁশ না থাকে, এমনি যে লেবু দেখেন, লেবুটা গোটা একটা আপনাকে যে কয়েক টুকরা লেবু দেওয়া হয়েছে, বা লেবুকে আপনি যদি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে টুকরা টুকরা করে চাবিয়ে গিলে খান, এটাও কিন্তু আপনার খোসা সহ এটা কিন্তু আঁশ হিসাবে কাজ করে। পেঁপে, এটার ভিতরেও পর্যাপ্ত পরিমাণে আঁশ আছে। আর তাছাড়া আমরা কিছু ফল সম্পর্কে জানি, প্রায় আমাদের আশেপাশে যত ফল দেখি, মানে এক কথায় কম মিষ্ট ফলের সব জায়গায় কিন্তু আঁশ আছে। এখানে আমরা দেখতেছি আমড়া, এখানে আমরা দেখতেছি যে পেয়ারা। এই পেয়ারার আঁশের পরিমাণও কিন্তু অনেক, কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখি যে অনেকে পেয়ারা খোসা ফেলে দিয়ে খান না, এই খোসার ভিতরে অদ্রবণীয় আঁশের পরিমাণ বেশি আছে। তারপর আরেকটা ফল আছে, এখন মোটামুটি বাংলাদেশে সবসময় পাওয়া যায়, এই যে দেখুন আপনারা, বাতাবি লেবু। এই বাতাবি লেবুও যদি আমরা খাই, এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আঁশ আছে। এছাড়া আমরা যেখানে দেখতেছি ঝিঙে, কুমড়া, লাউ শাক, ঢেঁড়স, আমরা যত রকমের ফল আমরা দেখি, এটা একটা বড়ই গাছ, বড়ইতে কিন্তু প্রচুর পরিমাণ আঁশ আছে। আমাদের সাধারণ যে দেশি বড়ই বা কম মিষ্টির যে বড়ই, সেটাতে আঁশ আছে। এই যে দেখেন চালতে গাছ, চালতেতেও যে পরিমাণ আঁশ আছে। অর্থাৎ আমাদের শুধু একটু চোখ কান খোলা রাখতে হবে, আমাদের দেশীয় যে ফল আছে, এই দেশি ফলের ভিতরে আঁশ আছে, এবং আমরা যেন এটা যতদূর সম্ভব খোসা সহ খাওয়ার চেষ্টা করি। সো আমরা নিয়মিত অ্যাডিকুয়েট বা পর্যাপ্ত পরিমাণের ফল খাবো খোসা সহ, চাল আটা খাবো আঁশ সহ, অ্যাডিকুয়েট অ্যামাউন্টের পানি খাবো, তাহলে আমরা কোষ্ঠকাঠিন্যকে প্রিভেন্ট করতে পারবো। এবং সবসময় খেয়াল রাখতে হবে, অদ্রবণীয় আঁশ যেটি আমাদের মলের পরিমাণকে বাড়ায় এবং এটি মলত্যাগের সময় বেরিয়ে যায়, সেটি কিন্তু ফলের খোসার দিকে বেশি থাকে। সকলকে ধন্যবাদ।